श्री राधे श्री राधे हरे कृष्णा जय राधे श्याम हरे कृष्णा। आमार श्री गौरांगेर दुटी पद जार धन सम्पद से जाने भक्ति रस से जाने से जाने भक्ति 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 रस आमार श्री गौरांगे दुटी पद जार धन सम्पद से जाने जे जने आमार गुण चरण भजेछे से जाने जाने रे से जाने राधे राधे जे जन दुटे चरण भजेछे राधे आमार श्री गौरांगे दुटी पद जार धन सम्पद से जाने भक्ति रस श्री गौरांगेर दुटी पद जार पद से जाने राधे आमार से तो जाने गो आमार से तो जाने गो जे जो कृष्ण भजे मने प्राणे से तो जाने गो कृष्ण भजे मने प्राणे से तो जाने गो गौरी भजे मने प्राणे से तो जाने गो गौरी भजे मने प्राणे से तो जाने गो কেমন কৃষ্ণ প্রেমের আস্বাদন সেই তো জানে গো
কৃষ্ণ প্রেমের আস্বাদন সেই তো জানে গো গৌর প্রেমের আশা সাধন সেই তো জানে গো যে জন গৌরে ভজে মনে প্রাণে সে তো জানে গো গৌরী ভজে মনে প্রাণে সেই তো জানে গো যে জন ভজে আমার গৌরে চরণ জানে সেই তো জানে জানে ভাবে সেই তো জানে জানে সেই তো জানে ভজে আমার গৌরে চরণ জানে হৃদয় কীর্তিমান ধরিব জানে সেই তো জানে জানে সেই তো জানে সেই তো জানে গো সে জানে রাধে সংসার দুঃখ জলধৌপতি কামক্রোধারি নক্রমকরণে কবলীকৃতস্য দুর্বাসনান্নিগডিতস্য নিরাশ্রয়স্য শ্রীচৈতন্যদেব মম দেহি পদা সমবেত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, ভক্তিমতী মা বোনেরা, আজকে এই বৃষ্টি ভেজা দ্বিতীয় রজনীতে ভগবানের লীলা কথা আস্বাদন, গতকাল আস্বাদন হয়েছে গৌর কথা, আজ কৃষ্ণ লীলার থেকে এক ভক্তের কথা আস্বাদন করা যাবে। তাহলে বৈষ্ণব পদকর্তা পদাবলীর শুরুতে কি বললেন, কথায় একটু ধ্যান দেবেন। শ্লোকের মাধ্যমে সংসার দুঃখ জলধৌ পতিতস্য, আস্তে তার মানেটা কি? ও মায়েরা, মানে আমাদের এই সংসারটা একটা দুঃখের সমুদ্র। পুরীধামে গেছেন? পুরীধামে সমুদ্র আছে, জানেন তো? শুনেছেন? তাহলে পুরীধামে সমুদ্র আছে, সেই পুরীধামে সমুদ্রের জলটা তার স্বাদটা কেমন? নোনা। তাহলে পুরীধামে যে সমুদ্র আছে বাবা, সেই সমুদ্র হচ্ছে নোনা সমুদ্র। আর আমাদের এই সংসারটা হচ্ছে একটা দুঃখের সমুদ্র। মনে করুন এই দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেলাম। এই দুঃখের সমুদ্রে আমরা পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি। দুঃখের সমুদ্রে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি। একদিক দিয়ে আমাদেরকে দেখে হাঁ করে ওই সমুদ্রের মধ্যে একটা হাঙর এগিয়ে আসছে, আমাদেরকে গিলে খাবে বলে। একটা হাঙর এগিয়ে আসছে, এই দিক দিয়ে ধেয়ে আসছে একটা কুমির। তাহলে এই হাঙরটাকে আর এই কুমিরটাই বা কি? কাম ক্রোধাদীন ক্রমকরৈ, এই কুমিরটা, এই হাঙরটার নাম হলো কাম। এই হাঙরটার নাম হলো কাম, আর এই কুমিরটার নাম হলো ক্রোধ।
একটু ভেবে দেখুন, এই দুঃখের সমুদ্রে পড়ে আছে, কাম ক্রোধ আমাদেরকে ছাড়ছে না, তাড়া করে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াচ্ছে কাম আর ক্রোধ। তা সেই দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেলাম, একদিক দিয়ে একটা হাঙর, একদিক দিয়ে একটা কুমির, কাম ক্রোধ তাড়া করে আসছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য। সাঁতার কেটে যে সমুদ্র পারাপার করবো সেই ক্ষমতাও আমাদের নেই। কেন নেই? দুর্বাসনা রূপী লোহারে বেরিয়ে আমাদের হাতে পায়ে আবদ্ধ। কি গো মায়েরা, অনুভব করুন, কাউকে যদি শিকলে বেঁধে, হাতে পায়ে বেঁধে জলের মধ্যে ফেলে দেওয়া যায়, সাঁতার তো কাটতে পারবে না। পারবে? চিরসত্য কথা। দুর্বাসনা রূপী লোহারে বেরিয়ে আমাদের হাতে পায়ে আবদ্ধ, সাঁতারটা কাটবই বা কি করে? কি গো বাবা বৈষ্ণব মহামণ্ডলী, একটা ডুবন্ত মানুষের কাছে দেখবেন এক আঁটি বিচুলি ফেলে দিলে, কেউ ডুবছে জলের মধ্যে, কোন আশ্রয় নেই, এক আঁটি বিচুলি ফেলে দিন তার কাছে, ওই বিচুলিটা ধরে, ওই বিচুলি ধরে কিছুক্ষণ সে প্রাণের সঞ্চার করে নেবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেলাম, হাবুডুবু খাচ্ছি, হাঙর আর কুমির আমাদেরকে তাড়া করে বলছে, আমাদের লোহ শৃঙ্খলা হাতে পায়ে আবদ্ধ। এখন আমরা কি করবো? আশ্রয় কি একটা তো চাই আমাদের হাতে, বেঁচে থাকার মতো আশ্রয় তো চাই, বেঁচে থাকার মতো আশ্রয় তো আমাদের হাতে কিছু নেই। আছে কি? কিচ্ছু নেই, নিরাশ্রয়। তাহলে এখন আশ্রয় কি? একটাই আশ্রয়। সেই আশ্রয়টা কে? সেই আশ্রয়টা এবার হবে শ্রী চৈতন্য দেব মম দেহি পদা পদাম্বলম শ্রী চৈতন্য দাতা গৌর হরি। আজ নয়নের জল দিয়ে যদি চৈতন্য দাতা গৌর হরিকে ডেকে ডেকে বলি, হে ভগবানের কান্ডারি, হে চৈতন্য দাতা গৌর হরি, কৃপা করে তুমি তোমার চরণ নৌকা রূপী তোমার ওই চরণ নিয়ে এসো, আর তোমার চরণ রূপী নৌকায় আমাদের মতো হতজীবকে তুমি তুলে নাও। কি গো মা, এখন গৌর চরণ আশ্রয় করতে হবে। একটা কথা জেনে নিন, গৌর চরণকে কেউ যদি আশ্রয় না করতে পারে, সে যতই কিছু করুক না কেন, ভক্তির রস আস্বাদন হবে না। কারণ গৌর চরণের মধ্যে রয়েছে প্রকৃত ভক্তির রস। হরে কৃষ্ণ। ওমা, গৌর চরণকে আশ্রয় করলে ভক্তির রস পাওয়া যাবে। তাহলে গৌর চরণকে কেউ যদি আশ্রয় না করতে পারে, রাধে রাধে, হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, আজকে এই যে নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন, পুরীধাম, আচ্ছা বলুন তো বাবা, আপনারা তো ভক্ত, ও মায়েরা অনেক কীর্তন শ্রবণ করছেন, অনেক ভাগবত লীলা শ্রবণ করছেন, কোনটা আলাদা? বৃন্দাবন থেকে কি নবদ্বীপ আলাদা বাবা? যারাই ভেদাভেদ করেছে তারাই ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছে। তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়েছে। বৈষ্ণব পদকর্তা হাসতে হাসতে উল্লাস করে একটা ছোট্ট আকারের মধ্যে দিয়ে বলছে, ওগো তোমরা ভেদি যেন করো না, ভেদি যেন করো না, বলছে নবদ্বীপ আর বৃন্দাবনে ভেদি যেন করো না। এগুলো ভেদাভেদ করার জিনিস নয়।
ভেদাভেদ করার মতো কিচ্ছু নেই। আর যারা ভেদাভেদ করেনি তাদের কি হয়েছে? মা বৈষ্ণব পদকর্তা উল্লাস করে পদাবলিতে গাইছেন, ওগো তার হয় ব্রজভূমে বাস গো। ওই ব্রজভূমে বাসি গো, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ব্রজভূমে বাসি গো, আজ তার হয় ব্রজভূমে বাস গো। ওই ব্রজভূমে বাসি গো, যারা বনে বাকি হেঁটে থাকে হাগরঙ্গ বলে ডাকে। মনে মাঝে হিন্দি থাকে হাতুরাঙ্গ বলি ডাকে, যারা বনে বাকি হেঁটে থাকে হাগরঙ্গ বলে ডাকে। মনে মাঝে হিন্দি থাকে হাতুরাঙ্গ বলি ডাকে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। নরতম মাগে তারে সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। সমবেত ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, আজকে বাবা দ্বিতীয় রজনীতে এই নাম শ্রবণ করতে আমরা বসলাম, তাই তো? আজকে দ্বিতীয় রজনীতে একটা প্রশ্ন প্রথমেই কীর্তন লীলা শ্রবণ করার আগে আমি প্রশ্ন করব। এই যে আপনারা এই বৃষ্টি ভেজা রাত্রিতে কীর্তন শুনতে বসেছেন, হ্যাঁ গো, কীর্তন শুনলে কি লাভ হয়? শাস্ত্রসম্মত কথা, কীর্তন শুনলে কি লাভ হয়? ব্যাংকে টাকাটা কি ডবল হবে? হবে না। কীর্তন শুনলে কি কেউ বড় ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে? এগুলো হবে না। তাহলে কীর্তন শুনলে কি লাভ হয় বাবা? সব জায়গাতে কীর্তন হচ্ছে, আমরা রাতের অন্ধকারে রাত থেকে ছুটতে ছুটতে চলে যাই কীর্তন শ্রবণ করতে। কেন? বিশেষ কারণ। কীর্তন শুনতে গেলে কি হয়? কীর্তন শুনলে ব্যাংকে টাকা ডবল হয় না, মানে কেউ ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। কীর্তন শুনতে গেলে কি হয়? একটা প্রকৃত মানুষের মতো মানুষ তৈরি করা, প্রকৃত মানুষের মতো মানুষ তৈরি হওয়া যায়। আজকে এই জগতে মানুষ সবাই, হরে কৃষ্ণ, কি বাবা? তাহলে শুধু মানুষ হলেই তো হবে না। মানুষের মতো দেখতেই যে মানুষ, দেখতে হলেই যে মানুষ হয়ে গেল, এটা তো প্রমাণিত হলো না। মানুষের তো কিছু কর্ম আছে। কি? সব মানুষ কিন্তু মানুষ নয় বাবা, সব মানুষ মানুষ নয়। আচ্ছা ও মায়েরা, যেমন সব জল যেমন জল, নালার জল, ডোবার জল, পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, টিউব কলের জল, টাইম কলের জল, তাহলে সব জলই যেমন জল, তাহলে ব্যবহারযুক্ত জল সবগুলো কি ব্যবহারযোগ্য হয়? কি বাবা? সব জল কিন্তু ব্যবহারযোগ্য না। হরে কৃষ্ণ। দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, খুবই বাস্তব কথা বলছি ও মায়েরা। দুটো বোতল নিয়ে যাবেন, দুটো বোতল, হ্যাঁ, একটা নদীর জল, একটা বোতলে নদীর জল ভরবেন, একটা বোতলে পুকুরের জল ভরবেন। আর দুটো বোতলে দু বোতল জল ভরে রেখে দেবেন ঘরের মধ্যে। কিছুদিনের মধ্যে দেখবেন একটা বোতলের জলে পোকা হয়ে গেছে। বলুন তো কোন জলে পোকা হয়ে যাবে? কোন জলে? পুকুরের জলে? অবশ্যই ঠিক কথা, পুকুরের জলে পোকা হয়ে গেল, নদীর জলে কিন্তু পোকা হলো না। এই দেখুন ডিফারেন্স, বুঝতে পারছেন? তাহলে নদীর জলে কেন পোকা হলো না বাবা, পুকুরের জলে কেন পোকা হয়ে গেছে? তত্ত্বটা তো এখানেই বাবা। মানুষের মতো দেখতে হলেই হবে না, সবাই মানুষ হয় না। আর যদি সবাই মানুষ হতো তাহলে কি বাবা? তাহলে ওই কলকাতার বুকে বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা গিয়ে কাঁদতো না। কাঁদতো কি? সবাই যদি মানুষ হতো তাহলে কলকাতার বুকে যে বৃদ্ধাশ্রম, খুবই নাম করা,
সেই বৃদ্ধাশ্রমে গিয়ে বুড়ো বুড়িরা কাঁদতো না? তাহলে মানুষের মতো দেখলেই যে মানুষ সবাই কিন্তু হয় না। ওমা, আমি কিছুদিন আগে খবরের কাগজে পড়ছিলাম, এটা যুব সত্য কথা, খবরের কাগজে পড়ছিলাম, বেশ খুব সুন্দর লাগছে পড়তে, পড়লাম পুরোটা। মানে এক কলকাতার বুকেই কথা, এক ডাক্তার ছেলে, বাবা মারা গেছে, মা খুবই কষ্ট করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে এঁঠো বাসন মেজে খুবই কষ্ট করে লোকের কাপড় গেছে, ছেলেকে লালন পালন করে বেশ বড় করেছে, বেশ সুন্দর করে পড়াশোনা শিখিয়ে অবশেষে সেই ছেলে ডাক্তার হয়েছে। সে ফেরত ডাক্তার। আবার কলকাতার বুকে যখন ডাক্তারি পাস করে যখন কলকাতার বুকে ফিরে এসে সে একটা মস্ত বড় ফ্ল্যাট কিনল, কিন্তু খুব বড় ফ্ল্যাট কিনেছে। এবার সেই ফ্ল্যাটে 4টে রুম, তাহলে 4টে রুমের মধ্যে মা ডাক্তার বিবাহ করেছে, তার স্ত্রী, একটা ছেলে এবং মা, 4 জন, তাহলে 4টে রুম রয়েছে। সেই ডাক্তার কি করলো জানেন? যখন ফ্ল্যাটটা কিনলো তার 2 দিন পরে মাকে কলকাতার বৃদ্ধাশ্রম রেখে দিয়ে, ওই কলকাতার বৃদ্ধাশ্রমে, কলকাতার বৃদ্ধাশ্রমে একদিন ডাক্তারের জন্মদিন উপলক্ষে ডাক্তার কি করেছে, সেই ফ্ল্যাটে খুব বড় একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অনেক নেমন্তন্ন হয়েছে, অনেক লোকজন, বেশ সোসাইটির লোক সবাই এসেছে। আর ওই বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জলে মা চিঠি লিখছে ছেলে। বৃদ্ধাশ্রমে বসে মা চিঠি লিখছে, আর লিখতে লিখতে চোখের জলে বলছে, খোকা, খোকা রে, আজকে যে তোর জন্মদিন খোকা, আজকে তোর জন্মদিন খোকা, আজ তোর এত বড় বাড়িতে এত লোকজন হয়েছে, এত লোকজন, এত লোকের নেমন্তন্ন হয়েছে। জানিস খোকা, জানিস তুই মাসে মাসে যেটুকু টাকা পাঠাতিস না, মাসে মাসে তুই যেটুকু টাকা পাঠাতিস, সেই টাকা থেকে একটু 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 করে দেখে আজকে জানিস খোকা, আমি তোর জন্য গোবিন্দভোগ চাল কিনেছি, তোর জন্য গোবিন্দভোগ চাল কিনে আমি তোর জন্য পরমান্ন রন্ধন করেছি খোকা। এই খোকা, খোকা, খোকা রে, আজকে তোর বাড়িতে কত লোকজন এসেছে, কত ভালো ভালো খাওয়া দাওয়া করছে, বল বল। হ্যাঁ, একটা অ্যালসেশিয়ান পুকুরের জায়গা হলো রে খোকা, তোর বাড়িতে একটা অ্যালসেশিয়ান পুকুরের জায়গা হলো, কিন্তু এই খোকা, এই বুড়ো মাটার জায়গা হলো না একটু। ও মা, আজ মা চোখের জলে কাঁদছে। সে মা তো মায়ের, তাই না বাবা? আজকে আমার আর মা নেই তো, আমার মা 3 বছর হয়েছে ইহলোকের মায়াকে ত্যাগ করে পরলোকে গমন করলেন। জানেন, আমি যেখানে যেখানে কীর্তন করতে যেতাম, আমি রাতেই বাড়িতে ফিরতাম। যতক্ষণ না বাড়িতে ফিরতাম, বাড়ির সবাই ঘুমাতো, এমনকি আমার স্ত্রী পর্যন্ত। খুবই সুখের ঘুম তার। একজন কিন্তু জেগে থাকতো, তিনি হচ্ছেন মা। একবার করে বাইরের দরজাটা খুলতো, একবার এইদিকে একবার ওইদিকে উঁকি দিয়ে আবার দরজাটা বন্ধ করে ঘরে বসত।
আবার তখন কোনো গাড়ি যাতায়াত করতো, মা ছুটে গিয়ে আবার দরজাটা খুলতো, এই হয়তো আমার খোকা এলো বলে। রাত 2টো 3টে 4টের সময় একবার শুধু ডাকতাম মা বলে, সঙ্গে সঙ্গে মা ছুটে গিয়ে দরজাটা খুলত। তিনি হচ্ছেন মা। হরে কৃষ্ণ। তাহলে বাবা সবাই প্রকৃত মানুষ হতে পারে না, প্রকৃত সবাই মানুষ হতে পারে না। তাই আমি আপনাদের চরণে একটাই নিবেদন করব, জীবনে কেউ কোনোদিন মাকে কাঁদাবেন না। আর এইভাবে যদি চোখের জল ফেলতেই হয়, তাহলে সন্তানের জন্য, এমন কাপুরুষ সন্তানের জন্য চোখের জল ফেলবেন না। চোখের জল যদি ফেলতে হয়, তাহলে ভগবানের চিন্তা করে ভগবানের চরণে 2 ফোঁটা চোখের জল দিয়ে চিৎকার করে বলুন, হে কৃষ্ণ, ও গো দয়াময় তুমি পরমেশ্বর, তুমি পরমেশ্বর। চরণে কৃপা করে মনে রাখো, ওরে রাখো। সমবেত